লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিতর্কিত মন্তব্য তৃণমূল নেতা মোদাচ্ছের হোসেনের। ভাঙড়ে বুথে হেরে গেলে লক্ষ্মীর ভান্ডার ও ঘরের টাকা বন্ধ হবে, কড়া হুঁশিয়ারি তৃণমূলের বিতর্কিত নেতা মোদাচ্ছের হোসেনের। ভাঙড় 2 ব্লকের ভোগালী 2 অঞ্চলের পূর্ব কাঠালিয়া এলাকায় দলের কর্মী সভা থেকে লক্ষ্মীর ভান্ডার ও ঘরের টাকা বন্ধ হয়ে যাওয়ার হুঁশিয়ারি দিলেন। কি বলেছেন তিনি, শুনবো। 15টা বুথ জিতে গেছে আর আমার বুথ হেরে গেছে। পশ্চিম কাটালের একটা বুথ হেরে গেছে। দেখবে সব লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, ঘরের টাকা বন্ধ হয়ে যাবে, ঠেকাতে পারবে না। যেমন এখন শানপুকুরির লোক বুঝ দিবে দেশ, চালতে বেড়ের লোক বুঝ দিবে দেশে, পলিহাট টুয়ের লোক বুঝ দিবে দেশে। আমি তো বারে বারে বলিস আমরা কি মহাভারত অশুদ্ধ করেছি যে আমার গা বুটটা হেরগে দিতে হয়, হেরগে দে মানে আমার গা মান সম্মানটা ডোবানি হয়। আমরা তো ছিঁড়ে ছুঁড়ে তো তোমার গা। এ বিষয়ে স্থানীয় বিজেপি নেতা কি বলছেন, শুনবো। যদি হয় সেটা জনসাধারণের টাকা, সেটা কারোর পৈতৃক টাকা নয়। কিন্তু ভারতবর্ষের একটা অঙ্গরাজ্যের সরকার রাজস্বের টাকা নিয়ে তার ব্যক্তিগত বলে দাবি করতে পারেন না, আর ইচ্ছা মতো ওইভাবে বন্ধ করতে পারেন না। হাইকোর্টে শয়ে শয়ে মামলায়, যার জন্য এই রাজ্য সরকারের পরাজয় হচ্ছে। কদিন আগে ডিএ মামলাতে নাকে ঝামা ঘষে গেল রাজ্য সরকারের। আর মা মাটি মানুষের নামে মায়ের সম্মানের দাম বেঁধে দিচ্ছেন এই মুখ্যমন্ত্রী। এ বিষয়ে বিজেপি নেতা সজল ঘোষের কি প্রতিক্রিয়া, শুনবো। বাবার টাকা, আচ্ছা জনগণ যদি ট্যাক্স দেওয়া বন্ধ করে দেয় তারপরে ওরা লক্ষ্মী ভান্ডার অমুক সাথী তমুক সাথী দিতে পারবে তো? আচ্ছা আমরা ভারতীয় জনতা পার্টির কোন নেতা মন্ত্রী কোর্ট থেকে শুরু করে কোন কর্মী অব্দি কখনো তো বলিনি যে আমরা রেশন বন্ধ করে দেবো। আমরা যদি বলতাম আমরা রেশন বন্ধ করে দেবো, তাহলে তার উত্তর দিতে পারবে ওরা? 88 কোটি মানুষকে আমরা রেশন দিই। কে আমাদের ভোট দিয়েছে, কে আমাদের ভোট দেয়নি, কে হিন্দু, কে মুসলমান, কে বেটা ছেলে, কে মেয়ে ছেলে, আমরা সেগুলো কখনো দেখতে যাইনি ভারত সরকার। কারণ তারা মনে করেছে 140 কোটি ভারতীয়র কথা। যা প্রতিদিন এখন বুঝেছে যে